সেদিনও যদি একই ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে আপনাদের সংগঠনের তরফ থেকে এক মিনিট বিষয় দুটি। তৃণমূল দলের রাজনৈতিক দিশা, তাদের সিদ্ধান্ত, এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবে। আমি তার দায়িত্বে নেই। আমি মিনিস্টার, আমি জানি, এটাও জানি যে সংবিধানের উপর হস্তক্ষেপ করলে কি করতে হয় সেটা আমাদের জানা আছে। যদি বিলটা পাস হয় বা করে, তখনকার খেলা এখন বলাটা ভুল হবে। আমরা সারা রাজ্যে প্রস্তুতি সভা করছি, ডায়মন্ড হারবার থেকে নিয়ে কুচবিহার, আলিপুরদুয়ার, কুলটি, মানে তারপরে ধরুন ওই আসানসোল, বীরভূম সব মিলে এই প্রশ্নটা জনগণের সামনে আসবে। ব্যাপারটা তো আমার ব্যক্তির নয়। বিজেপি দলের অধিকার নেই যে ওয়াকফ বিল নিয়ে পার্লামেন্টে তারা কোনো সংশোধনী আনুক। আপনি তো রাজ্যের মন্ত্রী, আমি বলে দিচ্ছি, ভালো করে শুনুন। সেই সূত্রে টিএমসি দল কি করবে তাকে জিজ্ঞাসা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি দলের কর্তা নয়, আমি মন্ত্রী। আমার আঁচল কত বড় এটা আমি জানি। আমি খুব সিম্পল, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। আমাদের কাজ আমরা করব। লড়াইয়ের আপনার অভিমুখ কী হবে সেটা বলার সময় আসেনি। আমরা নন্দীগ্রাম আন্দোলন করে অনেক কিছু করেছি। কেউ স্বীকার করবেন না করবেন তার ব্যাপার। আপনার সংগঠনের ডাকা সভাতেই বন্ধ করতে আচ্ছা ঠিক আছে, এখান থেকে বলে ওখানে গিয়ে বলতে বলতে সময় লেগে যাবে। চলো রেডি রেডি চলো রেডি। আজকের আপনাদের যে দাবি নিয়ে আজকের সমাবেশ, যেদিন পার্লামেন্টে এই বিল পাস হবে সেদিন যদি অপরাধী ইমাম যদি অপরাধ করে অপরাধী, সন্ন্যাসী দেখছেন কেন? ভালো সন্ন্যাসী অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী 40 বছর কাজ করছে, সবার সামনে বলছি। কটা থানায় কেস দেখেছেন? হাতে পাঁচন দেখেছেন? ভালোবাসা দেখেছেন। ভালোবাসার জন্য অন্য সংগঠন এত ভালো সভা করতে পারবে না। এটা আমার বক্তব্য। ভালো মন্দ মানুষ আছেন, অপরাধ, এটা হিন্দু ধর্মে নেই। সেটা এখানকার হিন্দুর অপরাধ করে না কেন আমি জিজ্ঞেস করছি। তারা বোঝেন, আমরাও বুঝি। ওখানেও অনেক মানুষ আছেন বুঝবান। ইন্টারনাল ব্যাপারটা ওইভাবে এনে গোলমাল পাকানোর চেষ্টা করছে। আসল হিন্দু মানে মুডটাকে তৈরি করতে চাচ্ছে, এটা ভুল হবে। সেদেশে ইসকনকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আমি এটা আমার দাদা, হিন্দু জাগরণ মঞ্চ আজকে শহরে মিছিল করছে, বিরোধী দলনেতা সেটার ফ্রন্টে আছে। বিরোধী দলনেতা আমাদের টিএমসি ছিলেন, ওর বাবা যখন হলদিয়ায় ঢুকতে পারছিলেন না, তাকে বলুন। সিদ্দিকুল্লাহ সাহেব জানতে চাইছেন, সিপিএমরা মানে কাটানি দাঁড়িয়েছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী পায়ে 12 কিলোমিটার হেঁটে হেঁটে পরিবেশ তৈরি করেছে, তবে হলদিয়ায় যেতে পেরেছেন। কে কত মর্দ মানুষ আমাদের জানা আছে। মিডিয়ার সামনে ফুর্তি করে বক্তব্য রাখা সহজ, বুঝলেন? ময়দান থেকে চলে যাওয়া সহজ, টিকে থাকা কঠিন। বলছে জাগরণ টাগরণ বাংলায় নেই। কলকাতার হিন্দুরা অনেক জাগরণ জানেন। বলছে ভাড়াটে করা জাগরণ কিছু হবে না। তার আমার অতিথি, এমন আমরা কি মাইক কেড়ে নেব? এটা তো সমীচীন নয়। আমরা 3 পাতার 4 পাতার যে হ্যান্ডবিল দিয়েছি, মানে প্রস্তাবনা, আপনারা সেটা পড়ে দেখুন। আমাদের মুখ থেকে বেফাস কথা শোনেননি। কে বলেছেন তাকে ধরুন। তার দায়িত্ব, সিদ্দিকুল্লাহর দায়িত্ব আকাশ পাতালের। 400 শাখা সংগঠন আছে, 1000 মাদ্রাসা আছে, 25,000 থেকে 30,000 গ্রামে আমাদের মানুষ আছে। কলকাতায় শাসক দল বাদ দিয়ে এত বড় সভা করার ক্ষমতা কারণ নেই। অতএব তার উত্তর আমি দেবো কেন? তারা দেবেন। আমি তার সাথে কয়েকটা সভা করেছি, আমাকে তিনি চেনেন, আমি চিনি। অতএব বাংলাদেশ ইসকনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। না না না, আমার অভ্যাস নেই। আমরা আগ বাড়িয়ে টিভিতে মুখ দেখাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, সেই জায়গায় নেই। আমার দায়িত্ব সংগঠনের, আমার দায়িত্ব সংবিধানকে রক্ষা করার,
আমার দায়িত্ব মুসলমানের মাথা নাড়া করবেন ওসব জায়গা নেই। আমরা ইঞ্চি